বসে দৃশ্যকল্প ১ এর প্রথম রাশি দুইটি লসাগু। দৃশ্যকল্প ১ কি? দৃশ্যকল্প ১ এর মধ্যে এই রাশি আছে, এই রাশি আছে। মোট কয়টা রাশি? ২ টা রাশি। এটা সহ ৩ টা রাশি। তাহলে প্রথম ২ টা রাশির লসাগু বের করতে বলছে। প্রথম ২ টা রাশির লসাগু বের করতে বলছে। তো প্রথম ২ টা রাশির লসাগুর সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ হচ্ছে a কিউব b স্কয়ার c। এটার সহগ কত? 12 বসালাম। প্রথম রাশি দুইটার সাংখ্যিক সহগ প্রথমটা 12 আর সেকেন্ডটা 14 হবে। এটা সহগ কত হবে? 14 বসালাম। 12 এবং 12 ও 14 এর লসাগু 84। 12 ও 14 এর লসাগু কত? 84 কেমনে হচ্ছে বুঝছো? তাহলে আমরা লসাগু নিচ্ছি। দেখো এখানে আমাদেরকে বলছে 12 এবং 14 এর লসাগু বের করতে। 12 এবং 14 এর লসাগু 84। তো এটা কি হচ্ছে দেখো। তো 12 এবং 14 এর লসাগু নিলাম। 2 এর সাথে দুটোটা ভাগ যাবে। যে ভাগ করলে 6, 2 এর সাথে ভাগ করলে 7। তাহলে 8 তো যাবে না, দুটো ভিন্ন সংখ্যা। তাহলে মেন অ্যান্সার আছে 2 × 6 × 7। 6 দুগুণে 12, 7 12 84। বুঝছো এখন? আনসার বুঝতে পারছো? জি। হ্যাঁ। তাহলে এই দুইটার আনসার হচ্ছে লসাগু হচ্ছে এটা। তাই রাশি দুইটার অন্তর্ভুক্ত রাশি দুইটার মধ্যে কি কি আছে? এ আছে, বি আছে, সি আছে, সি আছে। আর এখানে এ আছে, বি আছে, ডি আছে। ঠিক আছে? তাহলে এ বি সি ডি সবগুলাই আছে। এই এবিসিডি উৎপাদক। এই উৎপাদকগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদগুলো পরে আসি। এখানের মধ্যে রাশি দুইটার অন্তর্ভুক্ত এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। ঠিক আছে? এটার উৎপাদকগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদগুলো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এখানে এ কিউব আছে, এ টু দি পাওয়ার 4 আছে। এখানের মধ্যে কি সর্বোচ্চ ঘাত কোনটা হবে? এ টু দি পাওয়ার 4 হবে না? এটা পাওয়ার 4, এটার পাওয়ার হচ্ছে 3। তাহলে সর্বোচ্চ ঘাত কোনটা? এ টু দি পাওয়ার 4 না? এ টু দি পাওয়ার 4 নিলাম। ঠিক আছে? লসাগু তো 84 বেশি। তারপর এখানে দেখো বি স্কয়ার, বি আছে, বি এর উপর কিছু না, মানে পাওয়ার 1। কোনটা বসবে? এটা বসবে না? সর্বোচ্চ পাওয়ারটা বসবে। তারপর সি তো একটাই সি কয়টা? একটা। এটা বসে যাবে, এটা কোনো ইয়ে হবে না। একটা বসে ডি বসাও। ডি এখানে একটাই আছে। কয়টা আছে? তো ডি নিতে ডি স্কয়ার বসবে। কি বসবে? ডি স্কয়ার। এটা হচ্ছে এটা হচ্ছে কি লসাগুটা হচ্ছে কি? লসাগু। জিনিসটা বুঝতে পারছো? সংজ্ঞা লসাগু এবং এই উৎপাদকগুলো লসাগু তো একসাথে করছি। ঠিক আছে? দৃশ্যকল্প ১ এর শেষ রাশি ৩টি গসাগু। দৃশ্যকল্প ১ এর শেষ রাশি ৩টার গসাগু বের করতে হলে শেষ রাশি ৩টার গসাগু বের করতে হলে তো শেষ রাশি ৩টা আমাদেরকে উত্তর আগে বের করতে হবে। তাহলে আমরা কি পাবো? গসাগু পাবো। তাহলে এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে লাস্ট 3টা রাশি হচ্ছে এগুলো। ঠিক আছে? এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ, এটা পঞ্চম। তো তৃতীয় রাশির আনসার বের করবো। তৃতীয় রাশির আনসার দেখো 2x² - xy - 6y²। তাই এখানের মধ্যে প্রথমটা এবং শেষেরটা কি বসাই দিব। এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণে মিলবে, এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। দেখো এখানে কি বলছে এখনো। তাহলে এটা কোনো তুমি এটার সাথে গুণে মিলবে বা এটার সাথে যোগ বিয়োগে মিলবে এরকম হবে না। এখন 2x² বসে যাবে, 6y² বসে যাবে। এখন 4xy থেকে +3y গেলে কত হবে? xy হবে না? -xy। ঠিক আছে? কারণ -4xy থেকে যদি +3xy চলে যায়, 4 থেকে 3 চলে গেলে কত হবে? xy হবে। কারণ এটা বড়টাকে মাইনাস দিতে হবে। বড়টাকে কি দিতে হবে? কথা বুঝছো? 2x² - 4xy এর মধ্যে কি কমন যাবে? 2x²। 2x কমন যাবে। 2 তো কমন যাবে। x দুইটা আছে, দুইটা থেকে কয়টা কমন? একটা কমন যাবে। তো 2x কমন যাবে, কি যাবে? 2x কমন যাবে। 2x কমন নিলে একটা ব্র্যাকেট দিব। ঠিক আছে? 2x কমন নিয়ে ব্র্যাকেট দিব। তো 2x এর সাথে 2x এর ভাগ করলে 2 কাটা যাবে। x স্কয়ার দুইটা থেকে একটা বসবে, x বসবে। তারপর মাইনাস বসবে। 2 4 এর সাথে 2 ভাগ করলে কি হবে? 2 হবে। তারপরে x স্কয়ার চলে যাবে, কি থাকবে? y থাকবে। ঠিক আছে? জিনিসটা বুঝছো? প্লাস বসবে। 3 এই দুইটার মধ্যে কি কমন যাবে? 3 কমন যাবে। আর y ও কমন যাবে। y এখানেও আছে, এখানে আছে, y কমন যাবে। ঠিক আছে? 3y এর সাথে যদি 3xy ভাগ করি, তাহলে 3 চলে যাবে, y চলে যাবে। কি থাকবে? x থাকবে। কি থাকবে? x থাকবে। ঠিক আছে? তারপর মাইনাস বসাবো। তো 3 এর সাথে যদি 6 ভাগ করি 2 হবে। y স্কয়ার দুইটা থেকে একটা বসবে, তাহলে কত বসবে? y হবে। ঠিক আছে? তাহলে 2x প্লাস 3, 2x প্লাস 3y বসবে। আর x - 2y দুইটা থেকে কটা বসবে? একটা বসবে। ঠিক আছে? তো চতুর্থ রাশিতে আসি। আমরা কোথায় আসি? চতুর্থ রাশিতে আসি। চতুর্থ রাশিতে কি বলছে? 2x² + xy - 3y²। তাহলে প্রথমটা আর শেষেরটা বসিয়ে, প্রথমটা শেষেরটা কি? তাহলে এখানে একটা আছে। কি আছে?
থ্রি থেকে টু গেলে কত হবে? থ্রি থেকে টু গেলে কত হবে বলো তো? 3 থেকে 2 গেলে 1। হ্যাঁ, ওয়ান। মিলছে না? বুঝছো? জি। হ্যাঁ, এখন বড়টাকে প্লাস দিতে হবে, কারণ এখানে প্লাস তো প্লাস ওয়ান না, এই জন্য এই বড়টাকে দিয়েছে প্লাস প্লাস দিছে। এখানের মধ্যে কি কমন যাবে? এক্স কমন যাবে। কি কমন যাবে? এক্স কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব। এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিলে টু তো বসে যাবে। এক্স এক্স দুইটা থেকে একটা বসবে, ঠিক আছে? টু এক্স হবে, প্লাস বসবে। এখন এক্স এর সাথে থ্রি এক্স ওয়াই ভাগ করলে এখন এক্সেস কি যাবে? কাটা যাবে, থ্রি ওয়াই বসবে। কি বসবে? থ্রি ওয়াই। 3y। মাইনাস বসছে টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে এখন এই দুইটার মধ্যে কি কমন যাবে? ওয়াই কমন যাবে। ওয়াই কমন নিয়ে ব্র্যাকেট দিব। ওয়াইয়ের সাথে টু এক্স ওয়াই ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে, কি থাকবে? টু এক্স থাকবে। ওয়াইয়ের সাথে থ্রি ওয়াই স্কোয়ার ভাগ করলে থ্রি তো বসে যাবে। ওয়াই স্কোয়ার দুইটা থেকে একটা চলে গেলে কটা ওয়াই? একটা ওয়াই, থ্রি ওয়াই। মানে এক্স মাইনাস ওয়াই বসে যাবে। টু এক্স প্লাস ওয়াই, থ্রি ওয়াই থেকে মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই, টু এক্স প্লাস থ্রি ওয়াই দুইটা আছে না, দুইটা থেকে একটা বসবে। এখানে এক্স মাইনাস ওয়াই বসবে। কি বসবে? এক্স মাইনাস ওয়াই। জিনিসটা বুঝছো? এবার পঞ্চম রাশি দেখো, এখানের মধ্যে কি কমন যাবে? এক্স ওয়াই স্কোয়ার কমন যাবে না? ওয়াই ওয়াই স্কোয়ার কোনো কমন যাবে জানো? ওয়াই স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে ওয়াই স্কোয়ার কমন যাবে। আর এক্স এখানেও আছে, এখানেও আছে, এক্স কমন যাবে। আর ওয়াই কিউব আছে, ওয়াই স্কোয়ার আছে, দুইটার মধ্যে কমটাই কমন যাবে, ওয়াই স্কোয়ারটাই কি যাবে? কমন যাবে। তাহলে এক্স ওয়াই স্কোয়ার কমন গেলে এক্স ওয়াই স্কোয়ার সাথে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি দিব? ভাগ দিব। ভাগ করতে পারবা? তাহলে দেখো এখানে ওই এক্স ওয়াই স্কোয়ার সাথে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি দিব? ভাগ দিব। তাহলে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে এক্স ওয়াই স্কোয়ার কি দিলাম? ভাগ দিলাম। তাহলে এখানে দেখো টু বসবে। এক্স স্কোয়ার দুইটা না, দুইটা থেকে একটা একটা চলে গেলে কটা যাবে? একটা না? ওয়াই স্কোয়ার কি যাবে? কাটা যাবে। তাহলে কি হবে? টু এক্স হবে না? তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে টু এক্স লিখবো। কি লিখবো? টু এক্স। তারপরে এখন আমরা এক্স ওয়াই স্কোয়ারের সাথে থ্রি এক্স ওয়াই কিউবটা কি দিব? ভাগ দিব। থ্রি এক্স ওয়াই কিউব এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন থ্রি তো বসে যাবে, এক্সেস কি যাবে? কাটা যাবে। তাহলে কি ওয়াই ওয়াই কিউব তিনটে থেকে দুইটা গেলে কয়টা হবে? একটা হবে না? হ্যাঁ, এটা হচ্ছে থ্রি ওয়াই। কি ওয়াই? থ্রি ওয়াই। তাহলে কি বসছে এখানে? এক্স ওয়াই স্কোয়ার সাথে থ্রি এক্স ওয়াই কিউব ভাগ দিয়ে কি বসবে? থ্রি ওয়াই বসবে। জিনিসটা বুঝছো? এখন আমি ইয়াতে আসি, গসাগুতে আসি। কিসে আসি? দেখো, এটা হচ্ছে পঞ্চম রাশির আনসার, এটা হচ্ছে চতুর্থ রাশির আনসার। কোনটা চতুর্থ রাশি? এটার আনসার, ঠিক আছে? আর এটা হচ্ছে তৃতীয় রাশির আনসার। তো এই তৃতীয় রাশি এখানের মধ্যে টু এক্স প্লাস ওয়াই এখানেও আছে, চতুর্থ রাশিতেও আছে, পঞ্চম রাশিতেও টু এক্স প্লাস থ্রি ওয়াইটা কি আছে? সব জায়গায় মোটামুটি টু এক্স প্লাস থ্রি ওয়াইটা আছে। তাহলে রাশি তিনটার গসাগু টু এক্স প্লাস থ্রি ওয়াই হবে, কারণ সব এই তিনটা টু এক্স প্লাস থ্রি ওয়াইটা সব জায়গার মধ্যে আছে। তাহলে রাশি তিনটার গসাগু কি? টু এক্স প্লাস থ্রি ওয়াই। এটাই আনসার। এটাই কি? জিনিসটা বুঝতে পারছো? এরপরটা দেখো কি বলছে। দৃশ্যকল্প 2 এ বর্ণিত রাশিগুলো লসাগু। দৃশ্যকল্প 2 কি আছে? এই যে রাশিগুলো আছে এগুলোর লসাগু বের করতে হবে। এখানে আবার এটা মিলবে, এটা কি? তুমি মিডল টার্ম করলে মিলবে। দৃশ্যকল্প 2 এর প্রথম রাশি। দৃশ্যকল্প 2 এর মধ্যে কি রাশি? এই প্রথম রাশিটা এখানে বসাইছে, ঠিক আছে? প্রথম রাশিটা এখানে বসাইছে। এটা এখানে বসানোর পরে দেখো কি করছে। প্রথমটা আসে সেটা কি? বসে গেছে। মাঝখানটাকে ভাঙছে। 4 5 কত? 20 না? 4 সাথে 5 যোগ করে কত? 9 হবে না? হ্যাঁ, এটার সাথে এর প্লাস এটাকে কি প্লাস, এই দুটোর মধ্যে কি কমন যাবে? এক্স কমন যাবে না? এক্স কমন নিয়ে কি দিছে? ব্র্যাকেট দিছে। এক্স এর সাথে এক্স স্কয়ার ভাগ করলে এক্স বসবে, এক্স এর সাথে 5x ভাগ করলে 5 এক্স কাটা 5 বসবে, প্লাস বসবে। এই দুটোর মধ্যে কি কমন যাবে? 4 কমন যাবে। 4 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট। 4 এর সাথে 4x ভাগ করলে 4 কাটা এক্স থাকবে, ঠিক আছে? 4 এর সাথে 20 ভাগ করলে 5 থাকবে। তাহলে এক্স প্লাস 4, এক্স প্লাস 5 দুটো থেকে একটা এক্স। এবার দ্বিতীয় রাশিতে আসি আমরা। দ্বিতীয় রাশি এমন দুইটা সংখ্যা নেব যেটার সাথে গুণ এটার সাথে যোগে মিলবে, ঠিক আছে? তাহলে 4 5 20 নেওয়া যায়। প্লাস প্লাস 5x মাইনাস 4x, প্লাস 5x মাইনাস 4x হলে 5 থেকে 4 গেলে কত হবে? 1 হবে না? বড়টাকে প্লাস রাখতে হবে, ঠিক আছে? এই দুইয়ের মধ্যে কি কমন যাবে? এক্স কমন যাবে। এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিব। এক্স এর সাথে এক্স স্কয়ার ভাগ করলে এক্স বসবে, এক্স এর সাথে 5x ভাগ করলে
এক্স স্কোয়ারে 5 বসবে, হ্যাঁ। -4 বসে গেছে, দুইটার মধ্যে 4 কমন যাবে, 4 কমনই মাত্র ব্র্যাকেট, 4 এর সাথে 4 ভাগ করলে এক্স 4 চলে যাবে, এক্স বসবে। আবার এদিকে 4 এর সাথে 20 ভাগ করলে 20 এর সাথে 4 ভাগ করলে 5 হবে, মাইনাসে প্লাস, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখন এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, এক্স প্লাস 5 দুইটা থেকে কয়টা একটা বসবে, ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে দ্বিতীয় রাশির আনসার। এবার তৃতীয় রাশি থেকে একটা দেখো, প্রথমটা এবং শেষেরটা কি বসে গেছে। এমন দুইটা সংখ্যা নিব যেটা এটার সাথে গুণে এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে 5 দুগুণা 10, এটার সাথে গুণে মিলছে, আর 5 এর সাথে 2 যোগ করলে কত 7 হবে না? 7, ঠিক আছে? এই দুইটার মধ্যে কি কমন যাবে? এক্স কমন যাবে, এক্স কমন মাত্র ব্র্যাকেট, এক্স সাথে এক্স স্কয়ার ভাগ করলে এক্স বসবে, এক্স এর সাথে 5 ভাগ করলে এক্স স্কয়ার কি বসবে? 5 বসবে। এবার এই দুইটার মধ্যে কি কমন যাবে? 2 কমন যাবে, কি কমন যাবে? 2 কমন যাবে। তাহলে 2 এর সাথে যদি 2x ভাগ করি তাহলে 2 কাটা যাবে, কি থাকবে? x থাকবে। এবার 2 এর সাথে 10 ভাগ করলে 5 বসবে, ঠিক আছে? তাহলে x প্লাস 2, x প্লাস 5 দুইটা থেকে একটা, ঠিক আছে? তাহলে আমরা তৃতীয় রাশির আনসার পাইছি, দ্বিতীয় রাশির আনসারও কি পাই গেছি। এবার লসাগু বের করার পালা। তুমি একটু আনসারের দিকে খেয়াল করো। দ্বিতীয় রাশির আনসার x প্লাস 5 x মাইনাস 4, আর তৃতীয় রাশির আনসার x প্লাস 5 x প্লাস 2, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় রাশির আনসার। এবার লসাগু বের করবো। দেখো এখন x প্লাস 5 প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশিতে, সবগুলো থেকে একটা একটা বসবে। সবগুলো থেকে কয়টা বসবে? x প্লাস 5 এখানেও আছে, এখানেও আছে, আবার এখানে এখানে এটার উত্তরে আছে, এটার উত্তরেও কি আছে। তাহলে x প্লাস 5 সবগুলো থেকে একটা বসবে, ঠিক আছে? হ্যাঁ। x প্লাস 4 এখানেও আছে, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, হ্যাঁ x প্লাস 4 নাই, তৃতীয় রাশিতে নেই, আর তৃতীয় রাশিতেও নেই x প্লাস 4। তাহলে দেখো x প্লাস 2 এখানে আছে, আরটা কোথায় আছে? তৃতীয় রাশিতে x প্লাস 2 আছে। কথা বুঝছো? হ্যাঁ। x প্লাস 2টা তৃতীয় রাশিতেই আছে অনলি, দ্বিতীয় রাশিতেও নাই, প্রথম রাশিতেও কি x প্লাস 2টা নাই। তাহলে x প্লাস 2টা বসে দিব। আর এখানে x স্কয়ার মাইনাস 4 স্কয়ারের কাজ কেমন আসছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু এখানে লিখলে জিনিসটা বেটার হয়। দেখো x প্লাস 4 এখানেও আছে, তিনটে থেকে একটা বসালাম, তিনটে থেকে কটা বসালাম? একটা বসালাম, ঠিক আছে? তারপরে এবার কি আছে? x প্লাস 5 তিনটে থেকে একটা বসালাম না? x প্লাস 5 তিনটে থেকে একটা বসছে, ঠিক আছে? এখানেও আছে, এখানেও আছে, তারপরে এখানেও আছে, আর এখানেও আছে, তিনটে থেকে একটা বসছে। আর এখানে x প্লাস 4 এখানে আছে, এখানে নেই, আর এটাতেও কি নাই। তাহলে একটাই বসবে, কটা বসবে? একটাই বসবে, কারণ এটা এখানে আসে, এখানেও নাই, এখানেও নাই। এটা বসে দিলাম, তাহলে x প্লাস 4টা বসে দিলাম। এবার আসো x মাইনাস 4, x মাইনাস 4টা শুধু এখানে আছে, কোথায় আছে? এখানে আছে, এখানেও নাই, মানে প্রথম রাশিতেও নাই, তৃতীয় রাশিতেও নাই। তাহলে একটা বসালাম, কয়টা বসালাম? একটা বসালাম, দেখো, ঠিক আছে? এরপরে দেখো x প্লাস 2 শুধু এক জায়গায় আছে, কোথায় আছে? এখানে আছে, কোথায় আছে? শুধু এখানে আছে, এখানে আছে, তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, প্রথম রাশিতেও কি নাই। তাহলে x প্লাস 2 একটা বসালাম, ঠিক আছে? এখন দেখো x প্লাস 5 বসে যাবে, এটাকে আমি এ ধরবো, এটাকে বি ধরবো, আর এখানে এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে? তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার না? তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে না? জিনিসটা বুঝতে পারছো? আর এটা তো বসে যাবে, x প্লাস 2 কি বসে যাবে, জিনিসটা বুঝছো? আর এখন দেখো, তাহলে x প্লাস 5 x প্লাস 2টা কি বসে যাবে, ঠিক আছে? তাহলে এখানে x স্কয়ার বসে যাবে, মাইনাস 4 স্কয়ার মানে কি 4 4 16, 16 কি 16 বসে যাবে, ঠিক আছে? আর তো কিছু নেই, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আনসার। এখানে দেখো x প্লাস 5 x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে x প্লাস 2টা আগে বসছে, x প্লাস 5 বসছে, তারপরে x স্কয়ার বসে গেছে,
মাইনাস ফোর স্কোয়ার মানে 4 4 16 বসে গেছে। এটা হচ্ছে কি আচ্ছা জিনিসটা বুঝতে পারছো?